চলে। এক এক বাসের এক এক নাম্বার আছে। যে বাসে বসে আছে এটি হচ্ছে EX22। আজকে শনিবার, আজকে বাসগুলো স্লো চলবে। অন্যান্য দিন 5 থেকে 6 মিনিটের মধ্যেই পাওয়া যায় গড়বড়, এবং MTA কার্ড দিয়ে উঠতে হয়। অনলাইনের মাধ্যমে এখানে প্রত্যেকটি অর্থাৎ ব্রঞ্জ থেকে ম্যানহাটন থেকে কুইন্স অর্থাৎ প্রত্যেকটি এলাকার সংযোগের ব্যবস্থা হয়েছে বাস ট্রেনের মাধ্যমে। আজকে শনিবার, আজকে বিকেল বাস যাত্রীও তো আজকে আমি যাচ্ছি আমি মরিচ পার্কে। খুলে গেছে, এই যে নেমে পড়লাম। এই বাসটি যে আসলাম আমি পার্থস্টার থেকে সহজেই আসলাম। এটি এখন চলে যাবে গোডামের দিকে। আর এটি হচ্ছে বেলনেস্ট মরিচ পার্ক এলাকা। এখানে প্রচুর ইয়েমেনি লোকের বসবাস, যার জন্য এটির অন্যতম নাম হচ্ছে লিটল ইয়েমেন দেওয়া হয়েছে। এখানে অনেক জাঁকজমক, অনেক দোকানপাট রয়েছে, যদিও সেটা আরবিয়ান এবং এই দেশীয় ফার্মেসি রয়েছে। এই যে আরবিতে লেখা এখন মার্কাজ মদিনা আল তাবি, আরবি লেখা, মনে হচ্ছে যে আরব দেশে চলে এসেছে। এখানে একটি ডানকিন ডোনাট আর মরিচ পার্ক আরেকটি বাস আসছে 39 এখানে অনেক বাস, একটি কার্ড হালাল ভ্রাম্যমানের দোকান এগুলি। এটি হচ্ছে মরিচ পার্ক এলাকা। আজ এখানে নামলাম, এখন আমি চলে যাব মরিচ পার্ক এলাকায়। প্রচুর বাংলাদেশি বসবাস করে থাকেন এই এলাকায়। অনেক দোকানপাট, যেহেতু এইসব দোকানপাটের অধিকাংশরা ইয়েমেনি, যার জন্য আরবিতে সাইনবোর্ড ফেমাস স্পোর্ট লেখা, জুয়েলারি এবং ইংলিশের পাশাপাশি ওরা আরবিতে লিখেছে সাইনবোর্ডগুলি। বেশ কয়েকটি মসজিদও রয়েছে এখানে, সুন্দর লোকেশন। এখন বিকালবেলা। ডোমিনিস পিজ্জা, এটি একটি ফুনারেল হোম, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তারা এখন বানাননি।
যেহেতু এটাই আমেরিকা, যার জন্য বিভিন্ন চার্চ, এটা একটি সুবিশাল চার্চ দেখাতে। এটি হচ্ছে মরিস পার্ক। অনেক প্রচুর ঠান্ডা। হল্যান্ড এভিনিউ, এক পাশে বাড়িঘর এবং অন্য পাশে এটি হচ্ছে ব্রঞ্জ এক্সিলেন্স স্কুল, অর্থাৎ জুনিয়র হাই স্কুল যাকে বলে দেশে, ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এটি হচ্ছে ব্রঞ্জ এক্সিলেন্স মরিস পার্ক শাখা। বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে এই স্কুলটির মধ্যে, পার্চেস্টারও রয়েছে, আরও অন্যান্য জায়গাতেও রয়েছে। ভাইয়া একটি আরবি সাইনবোর্ড। লিটিলি আমি আছি মরিস পার্কের জন্য। দোকানের নামগুলি ইংলিশের পাশাপাশি আরবিতে। ডিসকাউন্ট মার্কেট, এই সুপার মার্কেট। এদিকে একটি BX21 বাস মোট হ্যাভেন থেকে মরিস পার্ক রাস্তা দিয়ে চলাচল করে। বিভিন্ন রাস্তায় বিভিন্ন বাস চলাচল করে থাকে। এটি হচ্ছে যাত্রী ছাউনি, বাসের জন্য যাত্রীরা অপেক্ষা করার জন্য। অফিস হচ্ছে যাত্রী ছাউনি। দিল্লি বলতে এখানে আমাদের দেশে গ্রোসারি, অর্থাৎ দোকান হাতিতে পাকালা। আপনারা দেখছেন মরিস পার্ক এলাকায়, মরিস পার্ক এলাকায় আছে। সকালবেলার দৃশ্য, তাই সূর্য কিছুটা অন্ধকার হয়ে আসতেছে, যেহেতু এখন দিন অনেক ছোট, 5টার পর পরে সন্ধ্যা হয়ে আসে। সামনে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, শাওয়ারমা মুসি। শাওয়ারমা মুসি মুখী। একটি এক্সপ্রেস বাস X10 ম্যানেজার যান। অর্থাৎ লোকাল বাসের পাশাপাশি এক্সপ্রেস বাসও আছে বিভিন্ন। আবায়াতের দোকান। বনেক্সডেল এভিনিউ, এটা একটি হোটেল। রাস্তা ক্রস করতেছি। বাসে নেমে হেঁটে যাচ্ছে। এটি হচ্ছে হাওলার এভিনিউ। এদিকেই যাচ্ছে। এটা একটি আবাসিক এলাকা।
খুব সুন্দর সুন্দর বাড়িঘরগুলি। পাওলা রুটের বাড়িগুলি সত্যি চমৎকার, ভালো লাগছে। বাড়িগুলো দুতলা, আড়াইতলা। এখন তো শীতকাল, সেই জন্য গাছের পাতাগুলি ধরে শুধু ডালগুলি আছে, দেখে মনে হচ্ছে গাছগুলি মরে গেছে। আসলে শীতকালে গাছের পাতা একদম ঝরে যায়, শুধু গাছ এবং ডালপালা বেঁচে থাকে। আবার বসন্তের শুরুতে কিছুদিনের মধ্যে সপ্তাহের মধ্যে আবারও পাতা গজাবে, তখন দেখতে অনেক ভালো লাগে। এই জায়গায় বেঁচে থাকে। চলে আসলাম আমি আমার গন্তব্যে 1938 সেই বাড়িতে। এটি আমার বাতিজি মন্দির। অনেক সবাই বেড়ে আসলাম আজকে এখানে। এই সেই বাড়ি, দোতলা বাড়ি, তাদের গাড়ি, এই বাড়ি। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনার ধন্যবাদ। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন।